হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বসিরহাটে পুরনো কালীবাড়ির মন্দিরের রথযাত্রা। তো দেখো কত বড় রথের মেলা বসেছে। শুধু এই বছর না, প্রত্যেক বছর এরকম রথের মেলা বসে থাকে বসিরহাটে। তো তোমরা এই পুরনো কালীবাড়ির রথের মেলায় আসতে গেলে তোমাদেরকে নামতে হবে ভ্যাবলা স্টেশনে, মানে হাসনাবাদ টু শিয়ালদা লোকাল ধরে চলে আসতে হবে ভ্যাবলা স্টেশন। সেখান থেকে 10 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে পুরনো কালীবাড়ি টোটো ধরে। তো এখানে যদি আসো তাহলে এরকম বড় পুরনো রথের মেলা হয়ে থাকে। তো রথের মেলা তো হয়ে গেছে, আবার উল্টো রথের মেলা আসছে, সেই মেলাটাও এরকমই বড় জমজমাট করেই হয়ে থাকে। তো 110 বছরে পড়লো পুরনো কালীবাড়ির রথের মেলা, আর প্রচুর প্রচুর মানুষ হয়েছিল। আর এই রথের মেলা হয়ে থাকে, আর এটা পুরনো কালীবাড়ি মন্দির। তো এটি হচ্ছে অতি বহু প্রাচীন মন্দির। এই মন্দিরে কালী মন্দির আছে, মানে কালী ঠাকুরের মন্দির আছে, এছাড়াও আছে শিব ঠাকুরের মন্দির, কৃষ্ণ রাধার মন্দির আছে, হনুমানজির মন্দির। তো এখানে প্রতিদিন পুজো হয়ে থাকে। এছাড়া তো তোমরা মানে এখানে রথের মেলা দেখতে পাচ্ছ, এখানে বিশাল বড় করে প্রত্যেক বছর রথ হয়ে থাকে। এবার 110 বছরে পড়েছে। তো এই যে রথের মেলা, এই যে হচ্ছে রথ। তো অনেক মানুষ এসেছে, আর অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, আর কমেন্ট করো, জানিও যে ভিডিওটি কেমন লাগলো, আর লাইক অবশ্যই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটি অনেকটা বড় লেন্থে আছে, ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।